Hello dear Jonagons, once again I am back to another জ্ঞানমূলক ভিডিও। What's mean by জ্ঞানমূলক ভিডিও? তো আমি তো জ্ঞানমূলক ভিডিওই বানাই, ঠিক না? মানে টিউটোরিয়ালস। ও আচ্ছা, মানে আপনি ডিজিটাল জ্ঞানী বাবা। Yeah, kind of. You can call me জ্ঞানী বাবা as well. I means ডিজিটাল জ্ঞানী বাবা। তো আজকেও আপনাদের জন্য আরো একটা জ্ঞানমূলক ভিডিও আমি নিয়ে চলে এসেছি। আজকের টপিক হলো প্রিমিয়ার প্রো ফ্রিজ হয়ে গেলে আপনাদের আসলে কি করণীয়। এর আগে ভিডিও বানিয়েছিলাম যেখানে আপনাদের দেখিয়েছিলাম যদি আপনি কাজ করতে করতে আপনার প্রিমিয়ার প্রোটি ফ্রিজ হয়ে যায় তখন আপনি সেই মুহূর্তে কি করতে পারেন আপনার প্রজেক্টটি বাঁচানোর জন্য। আজকে আমি আপনাদেরকে প্রিমিয়ার সফটওয়্যারটি নিয়ে কিছু জ্ঞানমূলক তথ্য জানাবো। তো আমার মতো আপনাদেরও যদি ফ্রিজ হওয়ার সমস্যা থেকে থাকে, আই মিন প্রিমিয়ার প্রো সফটওয়্যার মানে নট রেসপন্সিং, প্রজেক্ট ওপেন না হওয়া কিংবা ফ্রিজ হয়ে যাওয়া বা স্লোলি কাজ করা, এইসব সমস্যা যদি আপনাদের প্রিমিয়ার প্রোতে থেকে থাকে বা দেখা দিচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ এই সমস্যার ভুক্তভোগী আমিও। দেখা গেল 2 থেকে 3 ঘন্টা বা 4-5 ঘন্টা ধরে আপনি যে কাজটি করছেন সেই ভিডিওটি হঠাৎ করেই ফ্রিজ হয়ে গেল এবং আপনার 3-4 ঘন্টা যে মেহনতটি সেটা বৃথা হয়ে গেল। তো এমন সময় যেটা করণীয় সেটা হলো আপনি আপনার প্রিমিয়ার প্রোটিকে লাথি মেরে বের করে দিন। হোয়াটস মিন বাই লাথি মেরে বের করে দিন? মানে সময় থাকতে করলে কাজ হবে না, সর্বনাশ। জ্ঞানী বাবা একটু ক্লিয়ার করা যায় না? প্রথমত আপনি যদি আপনার ক্রিয়েটিভ ক্লাউডটি চালিয়ে থাকেন তাহলে ক্রিয়েটিভ ক্লাউডে ঢুকবেন, ঢুকে আপনার যেই প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি আছে সেটাকে আনইনস্টল করে দিবেন। জ্ঞানী বাবা এটা কি কোনো সমস্যার সমাধান হলো? সমস্যার সাথে ডিল না করে আমরা যদি সমস্যাটা কি ফেলে দিই? ওয়েল, এই প্রশ্নের উত্তরটি একেবারেই সহজ। যদি আপনার কোথাও ইনফেকশন হয় তাহলে ওটাকে ফেলে দেয়াই মুখ্যম, কারণ ওটা থেকে আস্তে আস্তে আপনার ক্যান্সারে পরিণত হতে পারে। জ্ঞানী বাবা এটা কেমন কথা হলো? আপনি কোথাকার কথা কোথায় নিয়ে জোড়া লাগাচ্ছেন? আরে কেনা কে চাতে হো? তো আপনি আপনার ক্রিয়েটিভ ক্লাউডটি খুলে প্রথমে অল অ্যাপসে চলে যাবেন, তারপরে সেখান থেকে খুঁজে বের করবেন আপনার প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি, তারপর সেটাকে আনইনস্টল করে দিবেন। তারপরে নিচে স্ক্রল ডাউন করলে আপনার সামনে আবার প্রিমিয়ার প্রো শো করবে। সেখান থেকে 3 ডট অপশনে, ওখান থেকে আদার্স ভার্সনে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার কাছে অনেকগুলো ভার্সন আছে। আপনার এই মুহূর্তে যে ভার্সনটি অ্যাভেলেবেল আছে সেই ভার্সনটি থেকে প্রিভিয়াস যেই ভার্সনটিতে আপনার কোনো সমস্যা হচ্ছিল না সেই ভার্সনটিকে আপনি আবার পুনরায় ইনস্টল করে নিন। ইনস্টল হয়ে গেলে দেখুন সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে পুনরায় আবার আপডেট দিন। এটা কেমন কথা হলো জ্ঞানী বাবা? যেই লাউ সেই কদু। ওয়েল, এই ট্রিকটা আমার জন্য কাজে লেগেছে, আশা করি সবার জন্য কাজে লাগবে। ও আচ্ছা জ্ঞানী বাবা, তাহলে এটা কাজ করে? হ্যাঁ, অবশ্যই কাজ করে। তাহলে তো ভালো। এবার চলে যাবেন ডিস পিসিতে, এরপরে চলে যাবেন লোকাল ড্রাইভে। কি বলছেন জ্ঞানী বাবা? এর মধ্যে ঢুকলেই সমস্যা, কারণ যে কোনো কিছু একটা ডিলিট হয়ে গেলে তো আমাদের পুরো উইন্ডোজটাকেই আবার মারতে হবে। ওয়েল, এটা অনেকের ভুল ধারণা। আমি আপনাদের দেখাবো কোনো রকম ক্ষতি ছাড়াই সি ড্রাইভ থেকে ফাইলগুলো ডিলিট করলে আপনার সি ড্রাইভটাই খালিও হয়ে যাবে এবং আপনার উইন্ডোজেও কোনো ইফেক্ট পড়বে না। সি ড্রাইভে ঢোকার পরে আপনি চলে যাবেন প্রোগ্রাম ফাইলে। প্রোগ্রাম ফাইলে ঢুকে দেখবেন অ্যাডোবি নামের একটা ফোল্ডার আছে। যদি আপনার সামনে 2024 বা এর আগের ভার্সন বা পরের ভার্সন থেকে থাকে তাহলে সেগুলো ডিলিট করে দিবেন। আচ্ছা, তাহলে এতে কি আমাদের উইন্ডোজের কোনো সমস্যা হবে না? না, অবশ্যই নয়। যদি আপনাদের এই বিষয়ে আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আপনাদের জন্য এমন নিত্য নতুন ভিডিও আরো আসবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। अस्सलाम वालेकुम। इसी के साथ आज की मजदूरी यही खत्म करते हैं। मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए। इतना झिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊं। मुझे चाहिए ही चाहिए। वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।